কড়া নিরাপত্তা এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ 5টা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীতে ভোট হচ্ছে, এটা সমবায় ব্যাংকে প্রথম বলে মনে হয়। সেক্ষেত্রে কতটা ভোট প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়েছে এবং কীভাবে চলছে? না, ভোট তো পিসফুলি চলছে, কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে শান্তিপূর্ণভাবে ভোট সব জায়গায় যাতে হয় সেটা তার ত্বরান্বিত করা, এবং সেখানে কোনো রকমভাবে কোনো যাতে সমস্যা না হয় সেগুলো আমাদের সবাই লক্ষ্য উদ্দেশ্য। এবং এখনও পর্যন্ত যা খবর সব জায়গায় খুব পিসফুল নির্বাচন হচ্ছে, মানুষ তার নিজস্বতা নিয়ে এখানে ভোট প্রদান করছে, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। সেক্ষেত্রে কি এই যে 500 মিটার দূরে পর্যন্ত 144 ধারা সিসি ক্যামেরা করে রাখা, সেক্ষেত্রে কি কোনো মানে জেতার ক্ষেত্রে কোনো অসুবিধা বা বিরোধীরা এরকম বলছে? না, কোনো সমস্যা নেই। মানুষ এখানে আসছে, ভোট দিচ্ছে, স্বাধীন সত্তা নিয়ে ভোট দিচ্ছে, নিরপেক্ষভাবে ভোট দিচ্ছে, এবং এটাই আমরা খুশি। নন্দকুমার এলাকা পিসফুল এলাকা, এখানে শান্তিপূর্ণভাবে সবাই সহাবস্থান করেন। অর্থাৎ আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেউ বা কোনো রকম যদি শান্তি শৃঙ্খলা এখানে বিঘ্নিত করে তার জন্য আমরা সর্বোত্তমভাবে সেটা রুখে দেওয়ার চেষ্টা করি। কত ভোটার রয়েছে এখানে টোটাল ভোটার রয়েছে 6008টি ভোটার, তার মধ্যে 65টি মৃত ভোটার। অর্থাৎ এই হচ্ছে টোটাল ভোটার। আশাবাদী জিতবেন? অবশ্যই নটা সিটি আমরা এখানে জিতব। মানুষ খুব উৎফুল্লভাবে ভোট দিচ্ছে, কারণ এই ভোটকে তো বন্ধ করার চেষ্টা করেছিল বিরোধী দলনেতা এবং বিজেপি। তারা চেষ্টা করেছিল ভোট বন্ধ হোক, এটা বারে চেষ্টা করেছে, এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট অবধি করেছে। সেখানে চেয়েছিল সব জায়গাতে সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট করার জন্য। সুপ্রিম কোর্ট সেখানে নস্যাৎ করে দিয়েছে এবং মহামান্য আদালত। তার জন্য আমরা অত্যন্ত খুশি, আনন্দিত, কারণ মানুষ তার স্বাধীন সত্তা নিয়ে ভোট দিতে পারবে না কেন? গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হবে, ভোটকে বারে বন্ধ করা হবে। অর্থাৎ এটা এলডিপির ক্ষেত্রেও করেছিল, সেখানেও দেখেছেন বিপুল সাফল্য। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রেও এভাবে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু এখানেও দেখবেন আজকে সন্ধ্যের পর বিপুল সাফল্য। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক বোর্ড আমরা সেখানে দায়িত্ব নিয়ে সেখানে আমরা ক্ষমতায় আসছি।